হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। জয় ফিরল মোহনবাগান, পিছিয়ে পড়ে 10 জনের পাঞ্জাবকে হারালেও চিন্তা কমল না সবুজ মেরুনের। চোটের কারণে পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে পারেননি গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেত্রাতস। তারা দুজনেই মোহনবাগান দলের খেলাটাকে নিয়ন্ত্রণ করেন। এমন দুজন ফুটবলার না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে মোহনবাগান কোচ হোসে মলিনাকে। গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল। বৃহস্পতিবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে শুরুতেই গোল হজম করায় চিন্তার ভাঁজ ছিল মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের কপালে। তবে দ্বিতীয়ার্ধে 3 গোল দিলেন সবুজ মেরুন ফুটবলাররা। পিছিয়ে গিয়েও ম্যাচ জিতল মোহনবাগান। পাঞ্জাবের বিরুদ্ধে 3-1 গোলে জিতে দিল্লি থেকে ফিরছেন শুভাশিস বসুরা। চোটের কারণে পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে পারেননি গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেত্রাতস। তারা দুজনই মোহনবাগান দলের খেলাটাকে নিয়ন্ত্রণ করেন। এমন দুজন ফুটবলার না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে মোহনবাগান কোচ হোসে মলিনাকে। শোনা গিয়েছিল চোট পেয়েছিল মনবীর সিং, তবে পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন তিনি। কিন্তু পেত্রাতস এবং স্টুয়ার্টের না থাকা যে সবুজ মেরুনের জন্য বড় সমস্যার তা বারবার স্পষ্ট হলো পাঞ্জাবের বিরুদ্ধে। 12 মিনিটের মাথায় মোহনবাগানকে পিছিয়ে দেন পাঞ্জাবের রিকি সাবং। মোহনবাগান রক্ষণভাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল তাকে গোল দিতে। কেউ একবারের জন্যও এগোলেন না রিকিকে আটকাতে। যদিও তা আরও আগেই এগিয়ে যেতে পারত পাঞ্জাব, কিন্তু পাঞ্জাব ফুটবলারের দূরপাল্লার শট বারে লাগায় বেঁচে যায় মোহনবাগান। প্রথমার্ধের শেষ দিকে কিছুটা তেড়ে ফুঁড়ে ওঠে মোহনবাগান। গোলের সুযোগ তৈরি করার চেষ্টা করলেও সফল হতে পারেননি। কখনো বল ধরতে ভুল করলেন জেসন কামিন্স, কখনো বল ছাড়তে ভুল করলেন রিস্টান কোলাসো। কিছুতেই গোলের রাস্তা খুলতে পারলেন না তারা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় মোহনবাগান। কর্নার থেকে আসা বলে হেড করে বল জালে জড়িয়ে দেন আলবার্তো রড্রিগেস। তিনি ম্যাচের আগে গোল করার কথা বলেছিলেন, সেটা করে দেখালেন। লম্বা রড্রিগেস হেড করতে উঠলে তার নাগাল পেলেন না পাঞ্জাবের ফুটবলাররা। সহজেই গোল করে যান মোহনবাগান রক্ষণভাগের ফুটবলার। সমতায় ফেরায় সবুজ মেরুন। এরপরই শুরু হয় রেফারির এক একটি ভুল। 50 মিনিটের মাথায় একটা ফাউলের কারণে হলুদ কার্ড দেখেন পাঞ্জাবের প্রধান স্ট্রাইকার এজিকুয়েল ভিদাল। পরক্ষণেই তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। তিনি কেন দ্বিতীয় হলুদ কার্ড খেলেন তা বোঝা গেল না, কিন্তু দুটি হলুদ কার্ড দেখায় তা লাল কার্ড হয়ে যায়। মাঠ ছাড়তে হয় ভিদালকে। বাকি 40 মিনিট 10 জনে খেলতে হয় পাঞ্জাবকে। 64 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জেমি ম্যাকলারেন, কিন্তু আদৌ সেটি পেনাল্টি ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠবেই। বরং সবুজ মেরুন ফুটবলার বক্সের মধ্যে ইচ্ছাকৃতভাবে পড়ে যাওয়ার জন্য হলুদ কার্ড দেখতে পারতেন বলে মনে করেন ধারাভাষ্যকারেরা। এই দুক্ষেত্রে রেফারির ভুল মোহনবাগানের পক্ষে গেলেও আরও দুটি ক্ষেত্রে তা গেল পাঞ্জাবের পক্ষে। পাঞ্জাব অধিনায়ক লুকা মার্সেন একটা ফাউল করেন, যে কারণে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। কিন্তু যেভাবে মার্সেন বিপক্ষ ফুটবলারের সামনে থেকে পা উঁচিয়ে ট্যাকেল করলেন, তাতে লাল কার্ড দেখালেও কিছু করার ছিল না। আবার বক্সের মধ্যে পাঞ্জাবের এক ফুটবলারের হাতে বল লাগলেও পেনাল্টি দেননি রেফারি। কিন্তু 3 গোল দিয়ে দেওয়া মোহনবাগানে তাতে খুব অসুবিধা হয়নি। বৃহস্পতিবার মোহনবাগানের সব গোলই এসেছে সেট পিস থেকে। 69 মিনিটের মাথায় আলবার্তো দ্বিতীয় গোল করেন, সেটিও হেডে। ফ্রিকিক থেকে বল তুলেছিলেন অনিরুদ্ধ থাপা, সেই বলে হেড করেন আলবার্তো। 3-1 গোলে এগিয়ে যায় মোহনবাগান। কিন্তু পেত্রাতসরা না থাকায় খেলা তৈরি করার লোকের অভাব দেখা যাচ্ছে। যে রিজার্ভ ব্যাংককে মোহনবাগানের শক্তি বলা হতো, তারা যে এখনও তৈরি নন তা দেখা গেল পাঞ্জাব ম্যাচে। মোহনবাগান সমর্থকরা তাই অপেক্ষায় থাকবেন পেত্রাতসদের। না হলে আগামী দিনে সেট পিস না পেলে গোল করাই মুশকিল হয়ে যাবে সবুজ মেরুন ব্রিগেডের। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন। পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।